নবীজি আমি আল্লাহ এই পৃথিবীতে এই মানুষগুলোকে কিভাবে এই মানুষ জীবন পরিচালনা করবে, এই জন্য আমি আল্লাহ এই পৃথিবীতে লক্ষাধিক নবী পাঠালাম। একজন নবীকে একটা মর্যাদা দিয়ে আমি ধন্য করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন লাস্ট প্রফেট সুপার বেস্ট আমি আল্লাহ একজন মানুষকে নবী হিসেবে মনোনীত করলাম, একজন রহমাতাল লিল আলামিনকে পাঠালাম, আর তার উপরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মানুষগুলো যদি এই কোরআন তার জীবনে মেনে নেয়, এই কোরআন দিয়ে যদি জীবনের প্রত্যেকটা কাজ করে, এই কোরআনের আইন অনুযায়ী যদি জীবন চালায়, তাহলে আমি আল্লাহ 1 নাম্বার এই কোরআন মানার কারণে, এই কোরআন জানার কারণে, এই কোরআন বোঝার কারণে, এই কোরআন দিয়ে জীবনের সব কিছু করার কারণে আমি আল্লাহ 1 নাম্বার এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দেব। 2 নাম্বার আমি আল্লাহ অনন্তকালের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব। একটু জোরে আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। আরো জোরে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন নবীজি এই মানুষগুলোর জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা কাজের সময়ে এই মানুষগুলোকে কোরআন ধরা লাগবে, কোরআন জানা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করা লাগবে। এই বাবাজি আমরা আজকে কোরআনের কাছে নেই, কোরআন শেখার কাছে নেই, কোরআনের কথা শোনার কাছে নেই, এই জন্য আমরাও শান্তিতে নাই। জোরে বলি ঠিক না বেঠি? আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এই কোরআন আমি কাদের জন্য বানালাম? হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থটা কি পুরো জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত বানালাম। আর হিদায়াত বানানোর পর আমি আল্লাহ ফুরকান এই কোরআনকে ভালো মন্দর পার্থক্যকারী বানায় দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব ভালো মন্দ বাছাই করা লাগবে, ভালো মন্দ যাচাই করা লাগবে কোরআন দিয়া। জোরে বলেন, জোরে বলেন। আমরা হুজুরকে দিয়া ইসলাম চিনি, আমরা হুজুরকে দিয়ে ইসলাম চিনি না? না, ইসলাম দিয়া হুজুরকে চেনা লাগবে। হুজুর সুন্নাহ অনুযায়ী চলে কিনা, হুজুর কোরআন হাদিস পড়ে কিনা, হুজুরের সিরত সুরাতের মধ্যে সুন্নত পাওয়া যায় কিনা, চলাফেরার মধ্যে কোরআনের আদর্শ পাওয়া যায় কিনা। ই বন্ধ, কারণ কোরআন আছে যেখানে
শান্তি আছে সেখানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের দুইটা কথা বলা হয়েছে। একটা হলো কুরবানি করো, আর কুরবানির গোশত, কুরবানির চামড়া, কুরবানির হাড্ডি সব তোমরা নাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব তাকওয়া। আমরা তাকওয়া অর্জনের জন্য কুরবানি করেছি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমি যে কুরবানি করে রাস্তায় সামান্য একটু রক্ত ফেলেছিলাম, এইখান দিয়ে তো এখন মানুষ চলাচল করবে, এইখান দিয়ে এখন মানুষের জমজমাট পরিবেশ হবে। আমার কোরবানির এই রক্তের যে সুঘ্রাণ, এই সুঘ্রাণটা এই রাস্তার মানুষকে কষ্ট দিবে কিনা? কেন সুঘ্রাণ বলছি বুঝছেন তো? আমার ভাইয়ের, আমার বন্ধুর, আপনাদেরকে আমার মনের ভাবটা, কোরআনের কথাটা বুঝাইতে পারলি আমার খুতবা দেওয়া সার্থক। সেটা আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমি শুধু একটা কথা বলতে চাই, এ বন্ধু, আমরা আজকে জুমার নামাজ পড়লাম, পরে গিয়ে যদি একটা বার একটু ঘুরে চেক দেই, জানি পরিষ্কার, তারপরেও যদি চেক দেই, তো আমরা কোরআনের একটা আইনের কথা শুনছি, কোরবানির রক্ত গোশত পরিষ্কার করার জিম্মাদারি কোরবানি দাতার নিজের। এখন আমরা যখন চেক দিয়েছি পরিষ্কার আছে, তুইও নেই, আল্লাহ কি আমাদের মতো কৃপণ, নাকি আল্লাহ আপনাকে আমাকে সওয়াব দিবে? কোনটা বলে? সওয়াব দিবে না? সওয়াব দিবে না? কেন দিবে? কারণ পরিষ্কারের প্রয়োজন ছিল না, তারপরেও আপনি ঘুরে ঘুরে দেখছেন যে রাস্তা দিয়ে তো এখন মানুষজন বেশি চলবে, কারো কোনো কষ্ট হয় কিনা। এই যে আপনার উপর একটা জিম্মাদারি এসে পড়েছে, এটি হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটি হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বোন, রহমাতাল লিল আলামিন মায়ার নবীজি 11 বছর বয়স মা হালিমাতুস সাদিয়ার ঘর থেকে চলে এসেছেন 6 বছর বয়সে। চাচা আবু তালেবের কাছে বড় হয়। সন্ধ্যাবেলায় অথবা বিকেল বেলায় বাচ্চাদেরকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর প্রান্তে খেলতে গিয়ে দেখে বাচ্চারা দৌড়ায় আর পাথরের বালুকণার মধ্যে লাথি মারে, মানে বালি তো জল করে ওইখানে লাথি মারে। ঝড় হাওয়া বইতেছে, মরুভূমিতে একটু বাতাস বয়ে যায়, এমনি উত্তপ্ত বালুকণা ওরে। ছেলেরা যখন লাথি মারে, এই বালুগুলো আর জোরে উড়ে গিয়ে রাস্তার প্রতীক মানুষদের গায়ে লাগে। রহমাতাল লিল আলামিনের নজরে পড়ল, পিছনে একটা বিজনেস কাফেলা আসতেছে। নবীজি ডাক দিয়ে ছেলেদেরকে বললেন, অনুরোধ, দোহাই লাগে ভাই, তোমরা মেহেরবানি করে এই বালুতে পা দিয়ে উস্টা দিও না, পা দিয়ে লাথি দিও না, জোরে আঘাত করিও না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ছেলেরা রে, এই কাজটা কখনোই করো না, মুরব্বীদের কষ্ট হয়। ছেলেরা কেউ কথা শোনে, কেউ শোনে না। এরকম পরিবেশে দূর থেকে একজন কাফেলার মুরব্বী বয়স্ক লোক খেয়াল করলেন, রহমাতাল লিল আলামিন এই সুন্দর ছেলেটা ওদেরকে বারবার হাত দিয়ে মুখ দিয়ে নিষেধ করে। একটু জোরে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, বাবা এদিকে আসো। আসার পর মাথার উপরে হাত রেখে বললেন, তোমার নাম কি? তোমার নামটা কি আমাকে একটু বলবা নাকি? নবীজি ডাক দিয়ে বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মুহাম্মদ,
তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি কি বলতেছিলে বলো। আমি বুঝতে পেরেছি চাচা, আমি ছেলেদেরকে বলতেছিলাম খবরদার খবরদার, এই রাস্তার ধারে এইভাবে কখনোই বালু উস্টা মারতে নাই, কারণ এতে করে পথিকদের গায়ে এই বালুকণা উড়ে গিয়ে লাগে। মাশাআল্লাহ গরম বালু অনেক কষ্টদায়ক হয়, এই পরিবেশটা নষ্ট হয়, এই কাজটা তোমরা করো না। মুরব্বী জড়িয়ে ধরে বলে, বাবা তোমার বয়স কত? নবীজি বললেন, আমার বয়স কত হবে? 11 হতে পারে, 10 হতে পারে। আমার নবীজিকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ রে, এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার বয়সের তোমার চেয়ে বড় সবাই বালির মধ্যে লাথি দেয়, তুমি কেন নিষেধ করো বলো? নবীজি ডাক দিয়ে বললেন, মুরব্বিরা রে, আপনাদের কষ্ট হবে, অনেক পথিকদের গায়ে এই বালুগুলো উড়ে গিয়ে লাগবে, এতে রাস্তার মানুষের কষ্ট হবে। ইবনে মাজার বর্ণনা, আমার নবীজি বড় হওয়ার পর, নবী ঘোষিত হওয়ার পর আমার নবীজি বলতেছে, আমি তখন এই পথিকদের কথা চিন্তা করে বাচ্চাদেরকে আটকালাম। এই দৃশ্য দেখার পর এই বেদিন খ্রিস্টান পাদরি আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তাওরাত কিতাবের মধ্যে সৌন্দর্যের বর্ণনা দেখেছিলাম, আমি তাওরাত কিতাবের মধ্যে আদর্শিক একজন মহামানবের কথা পড়েছিলাম। বালক, তুমি কি সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, অজ্ঞ আশিস স্বয়ং কিশোনা আহমদ মোহাম্মদ অদ্য ভগবান অং শান্তি অং শান্তি, তুমি কি সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের কথা এই তাওরাতের মধ্যে রয়েছে? জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি দৌড়ে চলে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, চাচা আবু তালেব গো, আপনার কাছে একটা সুখবর দিতে চাই। ও চাচা, আপনাকে বলতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, বাবা কি বলবা? বলে, আজকে একজন খ্রিস্টান পাদ্রী বলছে তুমি এমন একজন বালক, যেইখানে হাত দিবা ওইখানে বালু থেকে স্বর্ণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি হইবা আখির জামানার নবী মুহাম্মদ, তোমার কথা তাওরাতে পেয়েছি। বললেন, ভাতিজা চিন্তা করো না, চলো এই মক্কার রাজাদিরাজ একজন বাচ্চা, তার নাম হলো খাদিজা। এই খাদিজার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, এই ওয়ারাকা বিন নওফেলের কাছে খবরটা পৌঁছে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বোন, আমার নবীজির আচরণের কথাটা ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যাওয়া হলো। ততদিন ওয়ারাকা বিন নওফেলের চোখ চলে গিয়েছিল বয়সের কারণে, তিনি চোখে দেখতো না। তিনি নবী মুহাম্মদের কথা শুনলেন। নবী মুহাম্মদের কথা শোনার পর ওয়ারাকা বিন নওফেল নবীজির মুখ বরাবর ডান হাত দিয়ে বুলালেন, চুমা দিলেন, আর বললেন, মুহাম্মদের, তুমি সত্যি নবী হবা, আর আমি যদি ওই দিন বেঁচে থাকি, আমি ওয়ারাকা বিন নওফেল তোমার উপরে ঈমান আনব, আমি অবশ্যই কালেমা পড়ে তোমার দলে চলে যাব। আর যদি তুমি নবী ঘোষণা হওয়ার আগে, এই জমিনে তুমি রাহমাতাল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসার আগে আমি ওয়ারাকা বিন নওফেল যদি মারা যাই, মুহাম্মদ রে, তুমি যেহেতু নবী হবা, আমাকে কাল কিয়ামতের ময়দানে আখিরাত দিবসে একটু উম্মত হিসেবে মেনে নিও। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির চাচা আবু তালেব, এই যে মাথার মধ্যে টেনশন ঢুকে গেল, এই মোহাম্মদ নিশ্চিত নবী হবেন, আর এই মোহাম্মদ আখিরি জামানার নবী, এই জন্য তার নামটা মা হাওয়া আলাইহিস সালাম, মা আসিয়া আলাইহিস সালাম
মা মারিয়াম আলাইহিস সালাম মুহাম্মদ আসমানে দেখে তারপরে নাম রেখেছে। জন্যই তিনি আব্দুল্লাহর ছেলে, তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। কারণ যখন তার নাম মোহাম্মদ রাখা হয় তখন আসমানে আহমদ দেখা যায়, আর দুনিয়াতে নামের শুরুতে মিম দেখা যায়, আর এই মিম দেখার কারণে তার নাম রাখা হয় আহমদ থেকে মোহাম্মদ। জোরে বলি সাল্লাল্লাহু, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্যারা হাবিবে মুস্তাফা আমার নবীজির খবরটা ওরাকে ভিন্ন ফেল নবীজির বিবি খাদিজার বড় আসক্তি ছিলেন, বড় প্রেমিক ছিলেন। ওরাকা ভিন্ন ফেল খাদিজাকে বারবার প্রেমের প্রস্তাব পাঠাতেন। আপন চাচাতো ভাই ছিলেন ওরাকা ভিন্ন ফেল, আপন চাচাতো ভাই। খাদিজাকে বড় ভালোবাসতেন। মা খাদিজা দেখতে বড় সুন্দর ছিলেন। আমি যদি পৃথিবীর কোন সুন্দরী নারীর উপমা দেই তাহলে গুনাহ হবে, কারণ তিনি এত সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মা খাদিজা ওরাকা বিন নাওফেলের দ্বারা প্রস্তাবিত হতেন বারবার। এই খুশির খবরটা ওরাকা লাঠি হাতে নিয়ে সামনে খটখট খটখট করে তিনি চলে গেলেন খাদিজার দরবারে। উদ্দেশ্য খাদিজার কাছে গিয়ে প্রতিদিন বিভিন্ন ওসিলা নিয়ে যায়, প্রেমের প্রস্তাব দিয়ে আসে। কিন্তু ওরাকার আজকের উদ্দেশ্য, আজকে প্রেমের প্রস্তাব দিব না, আজকে শুধু খাদিজাকে বলবো এই মক্কায় একজন সুন্দরী, একজন সুন্দর চেহারার, একজন মিষ্টি মানুষ, অসাধারণ একজন মানুষ, যিনি আল্লাহর কাছেও প্রিয়, ফেরেশতাদের কাছেও প্রিয়, দুনিয়ার মানুষের কাছেও প্রিয়, আর যিনি নবী কুলের শেষ নবী, এই খবরটা খাদিজাকে দিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাদিজার সংসার চলছিল। হঠাৎ করে স্বামী দুজন সন্তান রেখে মারা গেল। খাদিজা একটু বিচলিত হলেন। এনে দেনে খাদিজার রাজত্ব আরো বেড়ে গেল। খাদিজার যখন মোটামুটি মক্কার তার চেয়ে বড় ধনী আর কেউ নাই, এমন সময় তার কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসলেন, কিন্তু তিনি রাজি হলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও আল্লাহর দিকে তাকিয়ে এইভাবে দোয়া করতেন, হে কাবার মালিক। কিভাবে দোয়া করতেন? হে কাবার মালিক, আমি আর জীবনে বিয়ে শাদী করতে চাই না, তবে একজন বিশ্বস্ত লোক চাই যিনি আমার এই রাজত্ব রক্ষা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাপ পুরো মক্কায় হাল দেখা দিল, অভাব অনটন দেখা দিল। পুরো মক্কায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, এমন সময় নবীজির চাচা মুহাম্মদকে বললেন, বাতিজারে, তোমাকে নিয়ে একটু খাদিজার কাছে যেতে চাই, কারণ আমার বিশ্বাস তুমি খাদিজার রাজ দরবারে নিরাপদে থাকবে। দ্বিতীয়ত তুমি সম্মানও পাবে, ভালো একটা মুনাফা বা ভালো একটা ভাতা তুমি পাবে। খাদিজার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজিকে মা খাদিজা দেখার পর খাদিজা ডাক দিয়ে বললেন, চাচা ঠিক আছে, আপনি তাহলে মুহাম্মদকে রেখে যান। নবীজিকে রেখে দিলেন কাজের জন্যে, না কাজ ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখবার জন্যে। সুবহানাল্লাহ। কাজের জন্য রাখাল হিসেবে নবীজিকে রাখেন, রাখালরা ঠিক মতো কাজ পরিচালনা করে কিনা এই জন্য রাখলেন। কারণ নবীজি খাদিজার কাছে আসার আগেই খাদিজার সেই শৈশবের সেই প্রশংসনীয় কার্যকলাপ গুলো, সেই 6 বছর বয়সে একবার এমন হয়েছে যে নবীজির চাচা মক্কার লোকদেরকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করছেন। নির্মাণ করার সময় সবাই চাদর খুলে ভাঁজ করে কাঁধের উপরে দিয়ে পাথরগুলো বহন করছেন। এতে করে
কাঁধে ব্যথা কম লাগতেছে, সহজ হচ্ছে কাজটা। এমন সময় নবীজিকে বুদ্ধি দেওয়া হলো, ভাতিজা তুমি কেন কষ্ট করছো? তোমার কাঁধ ছিলে যাচ্ছে, তুমি ফর্সা সুন্দর মানুষ, তোমার ব্যথা হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছ। অতএব তুমি একটা কাজ করো, তুমি তোমার চাদর পরনের কাপড়টা খুলে ভাঁজ করে এখানে নাও। নবীজি বলছেন অসম্ভব, এটা কখনোই সম্ভব না। চাচা দেখলেন ভাতিজা দেখে তো কথা শুনতেছে না, ভাতিজা তো কোনো কথা শোনে না, এরকম আচরণ নেই, কিন্তু তিনি বারবার অনুরোধ করছেন, চাচা আমাকে এই কথাটা বললেন না, এই বুদ্ধিটা দিন না। তো চাচা গিয়ে জোর করাই এক পর্যায়ে বলা চলে লুঙ্গি বা চাদরের গিটোটা ধরছেন, নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। হায় আমার লজ্জাস্থান মানুষ দেখবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই প্রশংসাগুলো আছে কার কাছে? খাদিজার কাছে। এই জন্যই খাদিজা এক চান্সে প্রমোশন দিয়ে দিলেন, সবাইকে দেখার দায়িত্ব দিয়ে দিলেন। কোন রাখাল যদি এসে বলেন আজকে এতগুলো উট হারিয়ে গেছে, উটনি চুরি হয়ে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যটা বলে দেন। সত্যটা, চুরি কমে গেল, লুট কমে গেল। আমার নবীজিকে পরীক্ষা করার জন্য মাথার মধ্যে চিন্তা চলে আসলো, আমার নবীজিকে শুধু একা সিরিয়ায় পাঠালেন, প্রায় 1000 উট, কয় হাজার, আর রাহিকুল মাখতুমের মধ্যে আছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হলেন যে এটা কেউ করে নাকি, এটা সম্ভব নাকি? এত উট নিয়ে যাওয়া, আবার এত কিলোমিটার দূর থেকে বিক্রি করে নিয়ে আসা, এটা কেমনে সম্ভব? আমার নবীজি বিচলিত হলেন না। খাদিজার পরীক্ষা দেওয়ার জন্য নবীজি চলে গেলেন, সবগুলো উট উচ্চ দামে বিক্রি করলেন, আর নবীজি ব্যবসার মুনাফা নিয়ে চলে আসলেন। খাদিজা অনেক খুশি হয়ে গেলেন। আবু তালেব চলে আসলেন, খাদিজারে খ্রিস্টান পাদ্রীরা বলছে নবী মুহাম্মদকে একা একা আর কোথাও পাঠানো যাবে না, কারণ খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে ঘোষণা হয়ে গেছে মোহাম্মদ ইসমাইল বিন আব্দুল্লাহ, এই ইসমাইলের বংশে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে আমাদের লাগবে, কারণ তিনি হবেন শেষ নবী। অতএব আর কোথাও পাঠাবেন না। নবীজি এই প্রস্তাবে খাদিজা রাজি হয়ে গেলেন, কিন্তু যেই মানুষটা ছোটবেলা থেকে প্রশংসা শুনে আসতেছেন, ওই মানুষটার প্রতি দুর্বল হতে লাগলেন। শুধুমাত্র আচরণ বিধি, পরিচ্ছন্নতা, ব্যবহার এবং বাচন ভঙ্গির মাধ্যমে সুবহানাল্লাহ কেমন ভক্ত হতে লাগলেন। মা খাদিজা কেমন পাগল হতে লাগলেন। নবী মুহাম্মদকে আর দূরে কোথাও যেতে দেন না, আর একা একা কোথাও ছাড়েন না। নবীজিকে যেখানেই পাঠান ছাদের উপরে দাঁড়িয়ে থাকেন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সেফটি ছাড়াই বাহিরে কাজে পাঠালেন পরীক্ষার জন্য। দেখলেন মোহাম্মদ যেই দিকে যায়, আকাশের মেঘ সেই দিকে যায়। আমার বন্ধুগণ, এতদিন ওরাকা খাদিজার কাছে আসতো, এখন খাদিজা নিজেই ওরাকা বিন নওফেলের কাছে যায়। সুবহানাল্লাহ। ও চাচাতো ভাই, মুহাম্মাদের ভিতরে এই জিনিসটা আমি লক্ষ্য করি, রাত্রে বেলায় মুহাম্মাদের ঘরে আলোক সজ্জা খুঁজে পাই, মুহাম্মদকে যত দেখি তত মুগ্ধ হই। খাদিজা বললেন, ভাই ওরাকা, আমি তো দিন দিন মুহাম্মাদের প্রেমে পড়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওরাকা বিন নওফেল বললেন, মুহাম্মাদের বয়স কত? বললেন 25 বছর। যাও আবু তালিবকে গিয়ে সংবাদ দাও, আবু তালেব তোমার ভাতিজাকে আর আমার রাজ্যে নেতৃত্ব দেওয়ার জন্য রাখা যাবে না। বলে, চাচা তো ভাই রাখা যাবে না কেন বলবো? বলছে এই জন্য বলবা যেন দ্রুত চলে আসে, যেন দ্রুত। আমার নবীজির চাচা চলে আসলেন। খাদিজা প্রস্তাব দিলেন ওরাকা বিন নওফেলের মাধ্যম দিয়ে। নবীজির চাচা নবীজিকে দূরে গিয়ে ডাক দিয়ে বলে, মোহাম্মদ রে, তোমার কোনো কমেন্টমেন্ট আছে নাকি? নবী বললেন, চাচা আপনি যেটা করবেন সেটাতে আমি রাজি।
নবীজির প্রস্তাবে, খাদিজার প্রস্তাবে নবীজি যখন সহমত পোষণ করলেন, নবীর চাচা রাজি হয়ে গেল। জেনে বলি সুবহানাল্লাহ। সংসার জীবন চলল টানা 15 বছর। কত বছর? 15 বছর একজন মানুষের সাথে সংসার করার পর হঠাৎ করে একদিন রাত্রে বেলায় এসে নবীজি খাদিজাকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার বড় জ্বর এসেছে, আমি বড় ভয় পেয়েছি, আমাকে একটু কম্বল দিয়ে আবৃত করে দাও। নবীজিকে কম্বল দিয়ে জড়িয়ে পেঁচিয়ে তারপরে আবার নিজে জড়িয়ে ধরেছেন। ধরে বলে, স্বামী গো, কি হয়েছে আপনার, কাঁপতেছেন কেন? বলে, আজকে দেখেছি ওই পাহাড় জাবালে নূর, ওই পাহাড়ের যেন আল্লাহ আমাদেরকে নেয়। বলে না, আমি ওই জাবালে নূরের ওই গুহার ভিতরে আমি যখন অবস্থান করতেছিলাম অনেক রাত্রে বেলায়, কাজী যারা তুমি আমাকে খাবার দিয়ে চলে আসার পর আমার কাছে একজন মহান মানুষের স্রোত নিয়ে, সুন্দর চেহারা নিয়ে একজন লোক আসে, এসে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5 আয়াত, 5টা আয়াত আমার উপরে নাজিল করা হয়। আমি বললাম, আনা বিকারিন, ফেরেশতা আমি পড়তে পারি না। আমাকে চাপ দিয়ে ধরা হলো, আবার আমাকে বলা হলো পড়ো, আমি আবার পড়তে পারি না। আবার আমাকে বলা হলো ইকরা পড়ো, করাতুল আয়া পড়ো। আমি এরপরে 3বার যখন জড়িয়ে ধরেছেন তখন আমি পড়া শুরু করলাম। বলেন, নবী মুহাম্মদ, ও আমার স্বামী, আপনি কি পড়তেছিলেন? বলে, আমি পড়তেছিলাম, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো হে তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক, সেই প্রভু যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আর দেরি নয়, নবীজিকে সেবা দিলেন, ঘুমের মতো আসলেন। খাদিজা গভীর রাত্রে বেলায় ওরাকা বিন নওফেলের কাছে চলে গেছেন। ওরাকা বিন নওফেল রাত্রে বেলায় এমন ঘটনা ঘটছে। বলে, তুমি কি কথাটা কাউকে বলছো? কয় না, এখন পর্যন্ত কাউকে বলিনি। বলে, কাউকে বলো না, তিনি আজকে এই মুহূর্তে থেকে নবী। এই কথা বলাও শেষ, ওরাকা বিন নওফেল দুনিয়ার থেকে চলে গেলে। খাদিজা চলে আসলেন নবীজির কাছে। কিছুক্ষণ পর খবর পেলেন ওরাকা বিন নওফেল আর বেঁচে নাই। নবীজির মাথায় কিন্তু আছে, ও মুহাম্মদ, তুমি নবী ঘোষণা হওয়ার পর যদি আমি বেঁচে থাকি, আমি তোমার কাছে প্রথম পড়ব লা ইলাহা, আর যদি আমি মরে যাই তবে আমাকে উম্মত হিসেবে বানিয়ে গ্রহণ করে নিও। ওরাকা বিন নওফেল সুসংবাদটা দিলেন, কিন্তু বাঁচলেন না। বার্ধক্যজনিত কারণে, বয়সের কারণে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। খাদিজা এসে নবীজির সেবা করলেন। এখানে যে থিমসটা ছিল সেটি হচ্ছে, মা খাদিজা, মক্কার বেদুইন লোকেরা যত বাজে লোক ছিল, খারাপ লোক ছিল, সবাই নবীজিকে এক নামে চিনত, যে তিনি একজন আদর্শিক, তিনি একজন সুন্দর, তিনি একজন ভালো আচরণের, তিনি একজন নম্র স্বভাবের, তিনি মানব কল্যাণ প্রিয়, মানবতা প্রিয় একজন সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। নবী তো তিনি হলেন 40 বছরের পরে এসে স্বঘোষিত নবী। তো তিনি জন্মের আগেও ছিলেন, জন্মের পরেও ছিলেন, কিন্তু স্বঘোষণা হলো, আয়াত নাজিল হলো 40 বছরে। আর এই 40 বছরের আগেই তার ব্যবহার, তার আচরণ, তার কথাবার্তা, তার রচনা শৈলী, তার যে চলাফেরা, এই সব কিছু থেকে মানুষ মুগ্ধ হতে লাগলো। আবার বন্ধুগণ, সবাই হাসাহাসি করতে লাগলো। খাদিজার মাথা খারাপ হয়েছে। খাদিজার মাথা, কারণ খাদিজা নিজের বাবার বাচ্চাই পেয়েছেন, দুজন স্বামীর বাচ্চাই পেয়েছেন। সুবহানাল্লাহ। এই খাদিজা কত বড় বোকামি করছেন। নিজের সব সম্পত্তি তো দিয়েছেন, আবার স্বামীদের সম্পত্তিও পেয়েছেন।
এত বড় একজন রাজা, এই রকম একজন কিচ্ছু নাই এমন মানুষকে স্বামী বানিয়েছেন। এই যে হাসাহাসি। আমার মা খাদিজা কি করলেন? সেমিনার করলেন, মঞ্চ করলেন, সব মানুষকে দাওয়াত দিয়ে জড়ো করলেন। আর খাদিজা সবার সামনে তার জীবনের সব সম্পত্তি স্বামীকে ওয়াকফ করে দিয়ে দিয়ে তিনি ডাক দিয়ে বললেন, মক্কার লোকেরা, এই মুহূর্তে আমার এই সম্পত্তি আছে? সবাই বললেন নেই। বলে এই মুহূর্তে এই সব সম্পত্তি কার? বলে মুহাম্মাদের। বলে তোমরা বলো, এই মুহাম্মদ তোমাদের সবার মতো না ভিন্ন? সবাই বললেন ভিন্ন। বলে তোমরা বলো, একজন চরিত্রবান লোক তোমরা কেউ সাক্ষী দিতে পারবা? সবাই বললেন হ্যাঁ আমরা পারবো, সেটি হলো মুহাম্মদ। একজন সুন্দর বালক যুবক সাক্ষী দিতে পারবা? বললেন সেটা মুহাম্মদ, যার চেহারায় কোনো খুঁত ছিল না, যার কণ্ঠে কোনো ভাঙা স্বর ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঁচু করে ধরে বললেন, আমার স্বামী মুহাম্মদ শুধু সুন্দরী নয়, শুধু চরিত্রবানই নয়, শুধু সুন্দর সরল কণ্ঠের শিল্পী নয়, তিনি সুন্দর একজন কবি নয়, তিনি আজ থেকে আমার সবচেয়ে বড় রাজা, আর এই রাজার আমি হলাম রানী। আমার ভাইরা, যে সমস্ত মহিলারা চালাক, ওই সমস্ত মহিলারা গার্মেন্টসে চাকরি করে হলেও, মাথার ঘাম পায়ে ফেলে হলেও অর্থ সামগ্রী ইনকাম করে স্বামীর হাতে দিয়ে স্বামীকে বলে, স্বামী গো, তুমি তোমার মতো করে রাজার মতো করে চলো, কারণ তুমি রাজা হলেই তো আমি রানী। আর যে সমস্ত স্ত্রীরা বোকা, তারা খালি নিজে গোপনে গোপনে গোছায়, আর যা করে সব বাপের মতো। বলেন 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 ভাইরা, এই জন্য নিজেকে রানী বানাতে হলে স্বামীকে রাজা বানাতে হবে, ঠিক কিনা বলে? এই হচ্ছেন মা খাদিজা। আর এই আকৃষ্ট, এই প্রেম, এই ভালোবাসা ছিল শুধুমাত্র রাসূলের আচরণ বিধির কারণে। আজকের আলোচনার থিম হলো, আমরা কোরবানি করেছি, যদি আমাদের আচরণের পরিবর্তন না হয় তো আমরা পশু জবে করেছি, নিজের অমানুষত্বকে জবে করতে পারি নাই। যদি কোরবানির পরেও আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে না পারি, তো আমি সেই ভালো নিজেকে তৈরি করতে পারি নাই, মনের পশুত্বকে আমি জবে করতে পারি নাই। অতএব আজকের ফার্স্ট টু লাস্ট একটি আমল আপনাদেরকে দিয়েছি, আমরা রাস্তার ময়লাগুলো সবাই নিজ নিজ দায়িত্বে দেখব ইনশাআল্লাহ, যেন ভাড়াটিয়া ভাইরা যারা আসতেছেন তারা খুশি থাকেন যে না মাশাআল্লাহ পরিষ্কার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে